স্টাডি সেন্টার। তো আজকে আমরা ক্লাস 9-এর 23 নম্বর চ্যাপ্টার সম্ভাবনা তত্ত্ব এটা নিয়ে আলোচনা করব, মানে যেটা আমরা প্রবাবিলিটি বলে জানি। এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নেই, এটা একেবারে তোমাদের জাস্ট একটু কনসেপ্ট তৈরি করা, যাতে ভবিষ্যতে হায়ার এডুকেশনে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের এটা কিন্তু খুব কাজে আসবে। ঠিক আছে, তো এখন থেকে কিছু জেনে রাখলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে, চলো বেশি না কথা বাড়িয়ে আমরা ক্লাস স্টার্ট করি। আর ক্লাস স্টার্ট করার আগে অবশ্যই বলবো এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। চলো আমাদের ক্লাস স্টার্ট করি। আমরা বলে থাকি আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে, আজকে ভারতে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা কথাটা আমরা ইউজ করি, মানে প্রবাবিলিটি জিনিসটা আমরা ইউজ করি। সম্ভাবনা মানে অনিশ্চয়তা একটা রয়েছে, বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে মানে বৃষ্টি পড়তেও পারে আবার নাও পড়তে পারে, মানে এই ঘটনাটার মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে। মানে কোনো ঘটনার মধ্যে যদি অনিশ্চয়তা যোগ থাকে তখন তাকে আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা বলি। ঠিক আছে না? এটা হচ্ছে ঘটনা বা ইভেন্টের সাথে সংযুক্ত, তাই তো? এবার এই ঘটনাটা এটা পরীক্ষার সাথে যুক্ত। পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্টটা হলেই, পরীক্ষাটা হলেই তবেই তো ঘটনাটা ঘটবে। আর এই ঘটনাটা ঘটবে কি ঘটবে না সেটাই তো আমাদের সম্ভাবনা তত্ত্ব বলছে, তাই তো? ঠিক আছে, এবার তোমার আসছে সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা কি এটা জানবো। মানে আমরা এই সম্ভাবনা তত্ত্বে যে সমস্ত পরীক্ষা নিয়ে আলোচনা করব সব পরীক্ষাগুলোই হচ্ছে সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তার মানে সম্ভাবনা তত্ত্বের সব পরীক্ষায় হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেবো। আমরা যদি একটা লুডো ছক্কা ফেলি তাহলে আমার কিছু জিনিস ঘটতে পারে। কি কি? এক নাম্বার দেখো, লুডোর ছক্কাটা ফেললে কি কি সংখ্যা পড়বে সেটা আমরা জানি কিন্তু, তাই তো? তার মানে কি ঘটনা ঘটবে সেটা আমরা জানি, তাই তো? কিন্তু এখন কি ঘটবে সেটা কি জানি? সেটা আমরা জানি না। কিন্তু এখন কি ঘটবে সেটা জানি না, তাই তো? আর এই লুডোর ছক্কা ফেলাটা তুমি যতবার খুশি ফেলতে পারো, তাই তো? যতবার খুশি পরীক্ষাটা করা যেতে পারে। ওকে, তাহলে সমসম্ভব পরীক্ষা কি আর কি রকম উদাহরণ হতে পারে এটা আমরা বুঝলাম মোটামুটি, পেরেছো তো? ঠিক আছে, এবার হচ্ছে নমুনা দেশ বা ঘটনা দেশ। নমুনা দেশ বা ঘটনা দেশ, স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস।
এটা কি সব নিউ টার্ম, একটু মানে কিরম কিরম লাগছে, তাই তো? কিছুই নয়। দেখো, আমরা জানলাম সমসম্ভব পরীক্ষা কি। কোনো সমসম্ভব পরীক্ষা করার ফলে যে ঘটনাগুলি বা যে ফলগুলি পাওয়া যায়, মানে সাপোজ লুডোর ছক্কাটা তুমি ফেললে 1 থেকে 6 যে কোনো জিনিস পড়তে পারে, এরকম যতবার যত ফল পাওয়া যেতে পারে, সেই ফলগুলোর সেট কি আমরা নমুনা দেশ বা ঘটনা দেশ বলবো। ঠিক আছে? আর ওই ফলের নমুনা যে বিন্দুগুলো, সেগুলো হচ্ছে নমুনা বিন্দু। ঠিক আছে? তাহলে কোন সমসম্ভব পরীক্ষার ফলের সেটকে নমুনা দেশ বা ঘটনা দেশ বলবো। ওকে? এবং ফলগুলিকে নমুনা বিন্দু বলবো। ঠিক আছে? নমুনা বিন্দুর ইংরেজি কি হবে? স্যাম্পল পয়েন্টস বা ইভেন্ট পয়েন্টস। ওকে, তাহলে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো। দেখো, যদি একটা ছক্কা আমরা ফেলি, তাহলে তার স্যাম্পল পেজ যদি এস ধরো, স্যাম্পল পেজ মানে তার ফলগুলি সেট, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 এটা হতে পারে। ঠিক আছে? এই যে সেটটা, এর কিছু উপসেট দিচ্ছে। এ সমান ধরো 1 2 3, বি সমান হচ্ছে 3 6, সি সমান হচ্ছে 3। ওকে, এরা হচ্ছে এই এস এর উপসেট। ঠিক আছে? এগুলো হচ্ছে উপসেট। ঠিক আছে? তাহলে এইটা আমার কি হলো? স্যাম্পল পেজ বা নমুনা দেশ, আর তার উপসেট এগুলো। ঠিক আছে? তাহলে এই উপসেটগুলোর সম্ভাবনা আমার কি হতে পারে সেটা আমরা বার করার চেষ্টা করি। দেখো, সম্ভাবনা কি হতে পারে তা বার করব। দেখো, আমি যখন এইটার সম্ভাবনা বার করতে যাব, তখন তাকে আমি ডিনোট করব ক্যাপিটাল পি ব্র্যাকেটে এ, পি এ। এইটাকে আমি সম্ভাবনা বলবো, মানে এ উপসেটটার সম্ভাবনা আমি বার করছি। মানে এ উপসেটটা 1 2 3, এটা কত রকম, মানে কত সম্ভাবনা কি হবে সেটা আমি বার করার জন্য আমার সূত্র হচ্ছে এই এ উপসেটের যে নমুনা বিন্দুগুলো কটা আছে, 3টে, আর ডিভাইডেড বাই এই স্যাম্পল পেজটার নমুনা বিন্দু সংখ্যা বাই 6। এখানে 6টা আছে, তার মানে হচ্ছে হাফ। এবার যদি তোমাকে পিপি বার করতে দেয়, তাহলে পিপি করতে হবে, দুটো আছে এখানে বাই 6, মানে কত? 1 এর 3। আর পিসি সমান কত? একটা আছে 1 বাই 6। বুঝে গেল? তাই এগুলো সিম্পল তো। তাহলে এইটাকে যদি আমি গণিতের ভাষায় লিখি, তাহলে আমি কি লিখবো? পি এ ইকুয়াল টু এন ক্যাপিটাল এ বাই এন ক্যাপিটাল এস। তাহলে এন এ আর এন এস এই দুটো কি ডিনোট করছে? এরা এ ও এস সেটের বিন্দুর সংখ্যা বোঝাচ্ছে। ওকে, ক্লিয়ার? দেখো, সম্ভাবনার পুরাতন সংজ্ঞা একটা আছে,
বলছে যদি ই একটি সম্ভব পরীক্ষা হয়, এস একটি নমুনা সেট। ওকে, ই একটা সমসম্ভব পরীক্ষা, এস একটা নমুনা সেট। এই এস সেটের ফল হলো সসীম, সসীম মানে গোনা সম্ভব এবং সম্ভাব্য। ওকে, শুধু সম্ভাব্য নয়, সমভাবে সম্ভাব্য। তাহলে ই যদি একটা সম্ভব পরীক্ষা হয়, এস যদি একটা নমুনা সেট হয় এবং এস সেটের ফলের সংখ্যা সসীম এবং ফলগুলি সমভাবে সম্ভাব্য। হ্যাঁ, এবার এ যদি একটা ঘটনা হয়, এবার এ যদি একটা ঘটনা হয় মানে ইভেন্ট হয়, তাই তো? অর্থাৎ তার মানে কি, এ যদি একটা ঘটনা হয় তার মানে এ হলো এস এর উপসেট, তাই তো? কারণ নমুনা সেট তো এস, এ হচ্ছে এস এর উপসেট। এ সেটের বিন্দু সংখ্যা এনে হয় এবং এস সেটের বিন্দু সংখ্যা এনএস হয়, তবে এ ঘটনা, একে আমরা ঘটনা ধরেছি, এ ঘটনা ঘটার সম্ভাবনা পি এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পি এ সমান হচ্ছে এনএ বাই এনএস। ওকে, এতক্ষণ যেটা বললাম সেটাই আমার এত বড় করে লিখতে হবে। তার মানে ই তোমার একটা সমসম্ভব পরীক্ষা, এস হলো নমুনা দেশ, এস তাহলে কি হলো, এস সেটের ফলগুলো হচ্ছে আমার সসীম এবং সমভাবে সম্ভাব্য। এবার এ যদি একটা তোমার ঘটনা হয় এবং অর্থাৎ এস সেটের উপসেট এবং এস সেটের বিন্দু সংখ্যা এনএ এবং এস সেটের বিন্দু সংখ্যা এনএস, ঠিক আছে? তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে, কিভাবে ডিনোট হবে, পি এ দিয়ে। তাহলে পি এ সমান হবে এনএ বাই এনএস। ঠিক আছে, বোঝা গেল? দেখো, আমরা এই প্রবাবিলিটির অঙ্ক যখন করতে যাই তখন প্রথমেই আসে ওই ছক্কার অঙ্ক বা হেড টেল পড়ার অঙ্ক। তেমন একটা হেড টেল পড়ার অঙ্ক দেখো, আমার বলছে একটা নিখুঁত পক্ষপাতহীন মুদ্রা পরপর দুবার ফেলে দুবারই হেড পড়ার সম্ভাবনা কি? তাহলে হেড ও টেল পড়ার ঘটনাকে এইচ ও টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, তাহলে নমুনা দেশ তোমার কি হবে, প্রথমবার মনে করো এই মুদ্রাটা, এই পিঠটা এইচ, উল্টো পিঠটা টি, আবার এই মুদ্রাটা এই পিঠটা টেল, উল্টো পিঠটা এইচ। তাহলে এই মুদ্রাটা যখন এভাবে ছুটবে, হেড করতে পারে, দ্বিতীয়টা টেল করতে পারে, তাই তো? তাহলে প্রথমটা হবে হেড টেল, একটা হলো। দ্বিতীয়টা এটা হেড করতে পারে, এটাও হেড করতে পারে, দুটো হলো। 3 নম্বর হচ্ছে এটা টেল করতে পারে, এটা হেড করতে পারে। 4 নম্বর হচ্ছে
দুটোই টেল করতে পারে। ঠিক আছে, তাহলে আমার নমুনা দেশটা হয়ে গেল। তাহলে নমুনা দেশ আমি এস ধরি। ঠিক আছে, এবার আমার কি বলেছে, দুবারই হেড পড়বে, তার মানে এইটা, তাহলে দুবার হেড পড়ার ঘটনা সমান এ ধরি। তাহলে এ সমান কি হবে, এইচ কমা এইচ, মানে দুবারই হেড পড়ছে। তাহলে এক্ষেত্রে এনে মানে এ উপসেটটার বিন্দু সংখ্যা কটা বিন্দু আছে, দুটো। এবার আমাকে এই এস এর বিন্দু সংখ্যা বার করতে হবে। এস সমান এন এস সমান কত, কটা আছে, একটা দুটো তিনটে চারটে, চার। আমি এ যখন এই ঘটনা তো একটাই, তার মানে এর বিন্দু সংখ্যা হবে আমার এক। ঠিক আছে, আর এন এর সমান হলো চার। তাহলে এই পি এ মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে পি এ সমান এন এ বাই এন এস সমান হচ্ছে 1/4, 1/4। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হয়। এবার দেখো, আমরা পরিসংখ্যা ভিত্তিক সংজ্ঞা, মানে পরিসংখ্যা ভিত্তিক সংজ্ঞা বলতে ওই সম্ভাবনা তত্ত্বের পরিসংখ্যা ভিত্তিক সংজ্ঞা আমরা কাকে বলবো। একটা সমসম্ভব পরীক্ষা n বার করা হলো। ঠিক আছে, এই পরীক্ষার সাথে যুক্ত একটা এক বিন্দু যুক্ত ঘটনা হচ্ছে এ। ওই n বারের মধ্যে ক্যাপিটাল এন ব্র্যাকেটে এ বার যদি ঘটে, তবে তা একটি ভগ্নাংশ সংখ্যা n/n পাবো। ওকে, তার মানে একটা সমসম্ভব পরীক্ষা যদি n হয়, n বার করা হয়, তাহলে তার মধ্যে যদি এ একটা এক বিন্দুযুক্ত তোমার ঘটনা হয়, তাহলে ওই ঘটনাটা ওই n বারের মধ্যে n বার যদি ঘটে থাকে, তাহলে তা আমরা বুঝবো এই ভগ্নাংশটা দ্বারা, n/n দ্বারা। ঠিক আছে, এই এন্টার n এর বড় বড় মানের জন্য আমরা বিভিন্ন ভগ্নাংশ পাবো। এটা যত বড় হবে আমরা তত ভগ্নাংশ পাবো। ভগ্নাংশ পাবো, তারা একটা নির্দিষ্ট সংখ্যাগামী, ওকে, বা ভগ্নাংশগামী বা ভগ্নাংশের দিকে জড়ো হবে। ঠিক আছে, তার মানে n এর বড় মানের জন্য আমরা তো একটা করে ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশগুলো একটা নির্দিষ্ট ভগ্নাংশের দিকে জড়ো হবে বা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে জড়ো হবে, সংখ্যার দিকে। ঠিক আছে, ওই যে নির্দিষ্ট সংখ্যা, তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাটি হলো এ ঘটনা ঘটার সম্ভাবনা। ওকে, তাহলে একে ডিনোট করা হয় পি এ দিয়ে। তাহলে পি এ সমান হচ্ছে n ক্যাপিটাল A বাই n। ঠিক আছে, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিসংখ্যা ভিত্তিক নিয়মানুগতা। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। এই প্রক্রিয়া পরিসংখ্যা
ভিত্তিক নিয়মানুগতা। স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। ওকে, আমি একটা পরিসংখ্যার ঘর টানছি। প্রথমেই বলবো এটা কিসের পরিসংখ্যা? এটা ছক্কা ফেলার পরিসংখ্যা। ধরো ওকে, এবার ছক্কা ফেলার পরিসংখ্যা n সমান ধরো 10,000। এনটা বলেছিলাম বড় হবে, মানে 10,000 বার ছক্কাটা ফেলা হলো। দিয়ে আমার এক বিন্দু যুক্ত ঘটনা, আর এখানে হচ্ছে আমার পরিসংখ্যা। পরিসংখ্যাটা আমি কি জানি? n ক্যাপিটাল A। এবার এগুলো ধরো 1, 2, 3, 4, 5 আর 6, তাই তো? এটা ধরো 1600 বার হয়েছে, এটা ধরো 1300 বার হয়েছে, তো এটা 2700 ধরো। 2700 মানে হচ্ছে 3000, 4000, 5000, 5600, 600, 6000, 7000, 7000, 9000, 500, এটা 500 ধরো। তাহলে আমার 10,000 পূর্ণ হলো পরিসংখ্যা। ঠিক আছে, এবার যদি আমার P1 এর ক্ষেত্রে আমি বার করি, তাহলে আমি কি লিখবো? বিন্দু একটাই, এখানে আছে 1600। P2টার ক্ষেত্রে যদি বার করি 1/1300। P3 এর ক্ষেত্রে যদি বার করি তাহলে হবে 1/2700। P4 এর ক্ষেত্রে যদি বার করি 1/1400। P5 এর ক্ষেত্রে যদি বার করি 1/2500। P6 সমান 1/500, তাই তো? যদি আমি যোগ করি, মানে P1 P6 অবধি আমি যদি যোগ করি, তাহলে সবগুলো যোগফল আমার 1 আসবে। এটাই এটার বড় নিয়ম। ঠিক আছে, ধরো A সমান 1, 3, 5, B সমান হচ্ছে 3, 6। এই ঘটনার মানে এই ব্যাপারটার ছক্কাটি ফেললে বিজোড় পড়বে, মানে এগুলো সব বিজোড়, তাই তো? বা 3-এর গুণিতক পড়বে, তার সম্ভাবনা যদি তোমাকে বার করতে দেয়, কি করবে? মানে এইটা রেসপেক্টে এই বিজোড় পড়বে, বিজোড় কতবার পড়বে তার সম্ভাবনা কি, এটা যদি তুমি বার করতে দেয়, তাহলে তুমি প্রথম P1, 3, 5 এগুলো তো আমার বিজোড়। এটা সময় আমি কি লিখতে পারি? P1 প্লাস P3 প্লাস P5, তাই তো? তোমার একটা মান চলে আসবে। ঠিক আছে, তেমনি আমি যদি এই বি উপসেটটা নিই, তাহলে P36 এইটার আমি লিখতে পারি P3 প্লাস P6, মানে এটা 3-এর গুণিতক গুলোর সম্ভাবনা বার করতে বলেছে। তার মানে P3 কত আছে? 1/2700 প্লাস P6 সমান 1/500। এদের লসাও করতে হবে, এটা একটা ভগ্নাংশ আসবে। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রেই আমার দুটো চলে এলো। তাহলে যদি একটি সমসম্ভব পরীক্ষা করা হয়, এই পরীক্ষাগুলোর জন্য নমুনা দেশ বা ঘটনা দেশটি এস হয়, তবে আমরা
কিছু নিয়ম পাবো। তার মানে এটা আমরা দেখলাম n যখন একটা বড় সংখ্যা, সেখানে তোমার মানে n মানে 10,000 আমরা ধরে নিয়েছিলাম, 10,000 বার ছক্কাটা ফেলা হলে ওই যে এক বিন্দুযুক্ত সংখ্যাগুলো কতবার করে পড়তে পারে সেগুলো আমরা সেই ভগ্নাংশ আকারে n/n হিসাবে পেলাম। এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। এবার আমরা কিছু সূত্র শিখে নিলাম। এস হচ্ছে আমার নমুনা দেশ, তাই তো। এ আর বি হচ্ছে ঘটনা দুটো, ঠিক আছে। তাহলে এটা আমি লিখতে পারি সাবসেট ইকুয়াল টু এস, আবার বি সাবসেট ইকুয়াল টু এস। আমরা সেটে শিখেছিলাম ফাই হলো শূন্য সেট, আর এ টু দি পাওয়ার স্মল সি সমান হচ্ছে এ সেটের পুরো সেট। ওকে, এবার আমাদের কিছু সূত্র আছে। এক নম্বর হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু পি এ লেস দেন ইকুয়াল টু 1, এটা মনে রাখবে, এটা সবসময় হয়। এবার 2 হচ্ছে পি এস সমান সবসময় 1 হবে। 3 নাম্বার পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি, যদি এখানে একটা শর্ত আছে এ ইন্টারসেকশন বি সমান ফাই হয়। ওকে, এটা মনে রাখতে হবে। এবার 4 পি ফাই ইকুয়াল টু সবসময় 0 হবে, কারণ ফাই তো তোমার শূন্য সেট। এবার 5 নাম্বার এই যে ইউনিয়নের সূত্রটা করলাম, এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা হলো ইউনিয়নের সূত্র। এবার এইটা থেকে এই সূত্রটা আমার আসে, ঠিক আছে। এবার 6 নম্বর সূত্র পি এর পাওয়ার সেট, এটা সমান আমি কি লিখতে পারি, এটা যখনই দেবে এর সম্ভাবনা যখন নির্ণয় করতে বলবে সিম্পল 1 মাইনাস পি এ হয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রগুলোই তোমাদের সেট শেষ, এর বেশি আর কিছু নেই। এগুলো একটু দেখে নেবে, জাস্ট তোমাদের নলেজের জন্য এই ক্লাসটি করানো হলো, ঠিক আছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। এবং আমাদের নবম শ্রেণীর ক্লাস এখানেই শেষ হলো। আমাদের দশম শ্রেণীর ক্লাসগুলো আর 4টে চ্যাপ্টার বাকি আছে, আশা করি আমরা কিছুদিনের মধ্যে সেটা কমপ্লিট করে নিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।